হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আমার স্কিন কেয়ার কী করে করি ঘরে তৈরি করে সেটাই দেখাবো। আর কাস্ট আয়রনের বাসনে রান্নাবান্না করলে সেটা কী করে মেনটেন করে রাখতে হয় সেটাও দেখাবো। আর এখানে আমাদের যে ট্র্যাশগুলো ফেলি সে ট্র্যাশগুলো মিউনিসিপ্যালিটি কিভাবে নিয়ে যায় সেই প্রসেসটাও তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। আমি সকালবেলায় উঠে এই আইস কিউবটা দিয়ে আমার মুখের মধ্যে রাব করি অ্যাটলিস্ট 2-3 মিনিট। এই আইস কিউবের এই যে হোল্ডারটা, এটা অ্যামাজনেও পাওয়া যায়, যে কোনো জায়গাতে অনলাইনেও কিনতে পাওয়া যায়। সেটার মধ্যে জল ঢেলে আমি ওটা ডিপ ফ্রিজে রেখে দিই, তো শেপটা এক্স্যাক্টলি এরকম হয়। তাতে কি হয়ে যায়, স্কিনের ভেতর থেকে এই ডালনেসটাও চলে যায়, স্কিনটার রিঙ্কেলও থাকে না, স্কিনের মধ্যে ব্লাডটা ফ্লো করে। তো রোজ সকালবেলাতে আমি এটা ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আমি এটা দিয়ে আমি আমার মুখটা রাব করি অ্যাটলিস্ট 5 মিনিট। তারপরে জল দিয়ে ধুয়ে আবার এটা ডিপ ফ্রিজে রেখে দিই। এটা তোমরাও যদি চাও করতে পারো। অনেক স্কিন কেয়ার আছে জানো তো, যেটাতে পয়সা লাগে না, বাড়িতে বসেই কিন্তু করা যায়। সেরকমই আমি আমার করার চেষ্টা করছি। আগে তো অনেক রকম বাইরের জিনিস কিনতাম, দেখতে এক্স্যাক্টলি এরকম, আর নিচেরটা হচ্ছে প্লাস্টিকের মতন সিলিকন টাইপের। আর আগে হয়তো বাইরের থেকে ময়েশ্চারাইজার থেকে শুরু করে সব কিছু আনতাম। এখন আমি চেষ্টা করি সব কিছুই বাড়িতে রাখতে, বাড়িতে তৈরি করে অর্গানিকভাবে আমি নিজের জন্য করবার চেষ্টা করি। দেখো আমার ফেসটা কীরকম একেবারে গ্লো করছে, আর এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল, এর মধ্যে কোনো সাইড এফেক্ট থাকে না। আজকে এরকমই এটা আমি দিয়ে স্টার্ট করি, তারপরে আমি কি ময়েশ্চারাইজারটা বানাই সেটাও দেখাবো। এরকম করে মাঝে মধ্যে আমি আমার স্কিন কেয়ারেরও এক একটা অংশ তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে তোমরাও সেটা নিজেরা বাড়িতে বানিয়ে নিজেদের জন্য ইউজ করতে পারো। খুবই ইউজফুল, আর কোনো সাইড এফেক্ট সেটাতে নেই। দেখতে এক্স্যাক্টলি এরকমভাবে ঢাকা দিয়ে ওপরে একটা ফুটো আছে, ফুটোতে জল ভরে তারপরে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হয়। তো এরকমভাবে আমি মেনটেন করি। এখন আসছি আমি আমার ময়েশ্চারাইজারের কি করে তৈরি করি। আগের দিন রাত্রিবেলায় 1 মুঠো চাল খাবার জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই জলটাকে চালের সাথে ভালো করে বারবার করে ধুয়ে হাত দিয়ে কষে সেই যে সেই ঘোলাটে জলটা আমি একটা বোতলে ঢেলে রেখে দিয়েছি। এটা কি করি, আমি যখন বরফ জলটা করবার পরে এই রাইস ওয়াটারটা দিয়ে একটু মুখ ধুয়ে নিই। একটা স্প্রে দেওয়া বটলের মধ্যে এই রাইস ওয়াটারটা রেখে মুখের মধ্যে এরকমভাবে স্প্রে করে দিই। এক্স্যাক্টলি এরকম রাইস ওয়াটারটা দেখতেই পাচ্ছ কীরকম ঘোলাটে মতন হয়। এটা আমি এভরি ডে করি। আর এই জলটা যে রেখেছি রাইস ওয়াটার, এটা কিন্তু ফ্রিজে রাখতে হয়, আর ফ্রিজে 1 সপ্তাহের বেশি রাখা যায় না। আর এখন আমি তৈরি করছি আমার একটা ময়েশ্চারাইজার। যে জলটা তো আলাদা করে রেখে দিয়েছিলাম, যে চালটা রিমেনিং ছিল সেটা আমি ফোটাতে দিয়েছি। এখন আসছি হঠাৎ করে কাস্ট আয়রনটা কেন দেখাচ্ছি। কাস্ট আয়রনটা হচ্ছে এই যে রান্না করেছিলাম, রান্না করার পরে সাবান দিয়ে ধুয়ে ভালো করে একটা কাপড় দিয়ে কাস্ট আয়রনটাকে মুছে নিতে হবে। মুছে নিয়ে তারপরে সেখানে যে কোনো কুকিং অয়েল, আমার কাছে অলিভ অয়েলটা ছিল, আমি এখন অলিভ অয়েল লাগাচ্ছি। সর্ষের তেল লাগাতে পারো, কোকোনাট অয়েল লাগাতে পারো, যে কোনো ধরনের অয়েলের একটুখানি দিয়ে আবার সেই টাওয়েলটা দিয়ে ভালো করে তুমি এই কাস্ট আয়রনটাকে ভালো করে পরিষ্কার করে চতুর্দিকে তেলটাকে লাগাতে হবে। কারণ কাস্ট আয়রন মানে আয়রনের বাসন, সেটা যদি শুধু সাবান দিয়ে ধুয়ে আমরা রেখে দিই সেটা কিন্তু মরচে পড়ে যাবে। তারপরে হওয়ার পরে একটুখানি আমার ওভেনটা অন করে ওই গরম ওভেনের মধ্যে রেখে দিলাম, ধরে নাও 15 মিনিটের মতন। তারপরে ওভেনটা বন্ধ হয়ে গেলে কাস্ট আয়রনটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আমার বাসন রাখার র্যাকে রেখে দেবো। এভাবে কাস্ট আয়রন মেনটেন করার একটা পদ্ধতি। ইন দি মিন টাইম আমি যে চালটা রেখেছিলাম সেই চালটা একেবারে ফুটে গেছে, ফুটে একেবারে সফট, মানে ওভার কুকড করে ফেলবো এই চালটা। দেখতেই পাচ্ছ যেরকম করে আমরা সেদ্ধ ভাত খাই তার চেয়েও কিন্তু কুকড, একেবারে মানে গলা গলা টাইপের রাইসটা হবে। সেখান থেকে
কিছুটা রাইস নিয়ে আমি আমার মিক্সিতেও পেশা যায়, কিন্তু আমি এটা ছালনিতেই করছি। চায়ের যে ছাঁকনি থাকে সেই ছাঁকনিতে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই যে নিচে এরকম ক্রিমের মতন যে রিমেনিং পার্টটা এই যে এতটা হয়েছে, সেটা আমি একটা আমার কাচের বাটিতে নিলাম। বেশ অনেকটাই ধরে নাও 2 টেবিল স্পুনের মতন কোয়ান্টিটির আমি ওটাকে ছেঁকে ছেঁকে বের করেছি। তোমরা চাই ছাঁকনিতেও এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে বের করতে পারো বা মিক্সিতেও দিতে পারো। এরপরে দিয়েছিলাম সেই যে দেখছো একদম থকথকে চালের যে পেস্টটা, তার উপরে রোজ ওয়াটার, 2 টিস্পুন রোজ ওয়াটার দিলাম। তোমার স্কিনটাকে তোমার টাইট করতে সুবিধে করে। আর এমনকি যে চালের যে পেস্ট এখন বানিয়েছি এটাও তোমার অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি রিঙ্কেল, আর তার সাথে দিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল তুমি অ্যালোভেরা ফ্রেশকে নিয়েও বানাতে পারো, ওর অ্যালোভেরা জেল অ্যামাজনেও পাওয়া যায়। আমি এটা অ্যামাজন থেকে এই কন্টেনারটা কিনেছি। মোস্ট অফ দ্য টাইম আমি এটা ফ্রিজে রেখে দিই, শুধু ব্যবহার করার সময় এটাকে আমি বের করি। আর ভাইটামিন ইর 2টো ট্যাবলেট, সেটাকে নিয়ে কাঁচি দিয়ে কেটে ভেতরের যে লিকুইডটা সেটা এই মিক্সচারের মধ্যে আমি ঢেলে দেব। এই যে আমি এখন যে ময়েশ্চারাইজারটা বানাচ্ছি, এটা তোমার সকালে আর রাতে আমি ইউজ করি। আর এটাও কিন্তু জাস্ট 1 সপ্তাহ। কাজে যে কন্টেনারে রাখছি সেই কন্টেনারটা আমার কাঁচের কন্টেনার হতে হবে, আর সেই কন্টেনারের গায়ের মধ্যে আমি এক্সপায়ারি ডেট লাগিয়ে রাখি। সে ফর অ্যান এক্সাম্পল 1 তারিখে তৈরি করলাম, তাহলে 7 তারিখের মধ্যে আমাকে এটা ফিনিশ করে ফেলতে হবে। খুব ভালো করে চামচ দিয়ে খুব স্পিডে আমি এটাকে নাড়বো, আর নাড়তে নাড়তে এটার মধ্যে একটা থিক কনসিস্টেন্সি চলে আসবে, একেবারে ক্রিমের মতন টেক্সচার, দেখতেই পাচ্ছ। সেটা আমি কাঁচের কন্টেনারে রাখলাম। আর এই যে এটা করেছি, এটাতে কিন্তু কোনো প্লাস্টিক বাসনে রাখি না, এটা অলওয়েজ আমি একটা কাঁচের বাসনে রাখি। আর সেটা তার মধ্যে গ্লিসারিনও দিয়েছি। গ্লিসারিনটা ধরে নাও 1 টিস্পুনের মতন গ্লিসারিন দিয়েছি। এই গ্লিসারিনটা দেওয়ার পরেও আবার মিক্সচারটাকে খুব ভালো করে মিক্স করে নেব স্পুনের সাহায্যতে, যাতে একেবারে পুরো মিক্সচারের সাথে গ্লিসারিনটা অ্যাড হয়ে যায়। এটা স্কিনকে টাইট করবে, স্কিনকে ব্রাইট করবে, আর এজিং প্রসেসটাকে অনেক স্লো করে দেয়। স্কিনের যে ব্লেমিশ ভাবটা আছে, মানে ডালনেসটা আছে আমাদের বয়সের সাথে সাথে যেটা হয়, সেটাকে অনেকটা কন্ট্রোল করে দেয়। আর এটা হচ্ছে আমার ন্যাচারাল ওয়ে ময়েশ্চারাইজার তৈরি করেছি। এটাতে কোরিয়ান সমস্ত স্কিন যেটা বলে না, কোরিয়ান গ্লাস স্কিন, সেরকম টাইপের এফেক্টও তুমি পাবে। এখন চলে এলাম আমি এই যে ট্র্যাশ ক্যানগুলো আমি আমার জায়গাতে রাখতে। এটা হচ্ছে সপ্তাহে 1 দিন করে আমাদেরকে আগের দিন রাত্রিবেলা ট্র্যাশ ক্যানগুলো বাইরে রেখে দিতে হয়, ঘরের বাইরে, মানে একেবারে রাস্তাতে। আর পরের দিন সকালবেলায়, এই যে সমস্ত সকালবেলায় মিউনিসিপ্যালিটির ট্রাক এরকমভাবে এসে ট্র্যাশ ক্যানগুলোকে পুরো ক্লিয়ার করে আবার জায়গায় রেখে দেয়, সেটাকে আমাদেরকে ভেতরে নিয়ে যেতে হয়। এখন তোমরা হয়তো ভাববে আমরা জানি কি করে, আমাদের প্রত্যেকেরই বাড়ির বাইরে একটা পোল আছে, সেটার উপরে লেখাও থাকে কার কোন সেক্টরে কবে আসবে। আমাদের যেরকম তোমার ওয়েডনেসডে সকালবেলায় ভোর ধরে নাও 6টা-7টার সময় মিউনিসিপ্যালিটির ট্রাক আসে, ঠিক বাড়ির বাইরে এরকমভাবে রাস্তার কাছে ট্র্যাশ ক্যানগুলো থাকে। ব্ল্যাক কালার আর গ্রে কালারটা হচ্ছে ট্র্যাশ, ব্লু কালারটা হচ্ছে রিসাইকেল, আর গ্রিন কালার যদি থাকে সেটা হচ্ছে কম্পোস্ট, মানে ফল, কাঁচা সবজির খোসা, সেগুলো। আর যদি কোনো সময় আমাদের কোনো এক্সট্রা ইনফরমেশনও নিতে হয়, আমাদের মিউনিসিপ্যালিটির যে ওয়েবসাইট আছে সেখানে আমরা অনলাইন দেখতে পারি, অনলাইনে ইনফরমেশন জানতে পারি কোন দিন যদি কোনো ন্যাশনাল হলিডে থাকে, ট্র্যাশ ক্যানে তোমার মিউনিসিপ্যালিটির ট্রাক আসবে কি আসবে না। আর এক একটা ট্র্যাশ ক্যান, এক একটা কালারের ট্র্যাশ ক্যানের জন্য এক একটা ট্রাক এক একটা সময় আসে, বাট একই দিনে। ধরে নাও টিউসডেতে, তো টিউসডেতে আসবে, কোনোটা 6টার সময় আসবে, কোনোটা 7টায়, কোনোটা 8টায়, সামথিং লাইক দ্যাট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্র্যাশ ক্যানে যেটা রাখা দরকার, তার চাইতে যদি আমরা উল্টোপাল্টাভাবে মিক্স করে রাখি তাহলে কিন্তু আমাদেরকে ফাইন দিতে হবে। তো সেটা মাথায় রেখে আমাদের ট্র্যাশ ক্যান ক্লিয়ার করতে হয়। পুরো একটা মেশিনের মতন থাকে, মেশিনের মধ্যে ট্র্যাশ ক্যানটাকে ঢুকিয়ে দেয়, ওটা অটোমেটিক্যালি ওরা আনলোড করে দেয়। এদের হাতে গ্লাভসও পরা থাকে, আর এরা কিন্তু নিজেরা ট্র্যাশ ক্যানগুলোকে ওঠায় না, দেখেছো, মেশিন দিয়ে উপরে উঠিয়ে দেয়।
তো এই ছোটো ছোটো জিনিস জীবনে চলার পথে নজর পড়ে, সেগুলো শেয়ার করলে আমারও ভালো লাগে অ্যান্ড আই হোপ তোমাদেরও ইন্টারেস্টিং লাগে। জানিও তোমরা ভিডিওটা কেমন লাগলো। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।